ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ে ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম বা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলুখাসায় সাদা দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের। ডান বা, ডান বা, ডান বা, সস্নেহ সতর্ক করতেন, বাপা সকল পায়ের সঙ্গে হাত মিলিয়ে ফেল। আজ কলুকা সাহেবের গোড়ের মাটিতে ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে। বদ্রবিয়ার হাতের কর্নিকে শিব মন্দিরের গায়ে কত নকশা কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো একই পাটাতনে ধান ঝাড়ে। সোনালী গোবিন্দ ভোগে আর খামারে ঠিকরে পড়ে সোনালী আলো। পবন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, আর হাল ধরত হোসেনুর মাঝি। সামলে চলো মাঝি, ছামুতে কাঁচা খাকির গান, চোরাবালির চর আর ঘূর্ণিজলার ঘাট। আমার ভারতবর্ষ মানে রবীন্দ্রনাথের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। এখানে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট। এখানে আমি দেখেছি আজহারের সঙ্গে পাল্লা দিয়ে শচীনের দৌড়। মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার। বিজয়ান, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় করো, মাঠটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, আরো আরো বড়। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ স্বাধীনতা দিবসের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম ও ভালোবাসা। আজকের শুভ দিনে, শুভ লগনে চলে এসেছি স্বাধীনতা দিবসের আনন্দকে ভাগ করে নিতে আমার বন্ধুদের নিয়ে। পর্দার ওপাশে যে সকল বন্ধুরা আছে তাদের সঙ্গে, আমার সঙ্গে বিশিষ্ট বাচিক শিল্পী দোলন চাপা মৈত্র। নমস্কার। শুভ স্বাধীনতা দিবসে চ্যানেল ভিশনের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অফুরান ভালোবাসা। দেশপ্রেমীদের জানাই আমার অন্তরের শ্রদ্ধা, প্রণাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আর আমার এই পাশে বিশিষ্ট সুরকার, গীতিকার, কম্পোজার ও গিটারিস্ট শ্রী ভুলু ভক্ত। আর আমাকে তো আপনারা চেনেনই, আপনাদের বন্ধু এবং বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। অগাস্ট মাস এলেই আমাদের মনটা কেমন যেন এক দেশপ্রেমে পূর্ণ হয়ে ওঠে। সারা বছর ধরেই আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি, কিন্তু অগাস্ট মাস এলে একটা অন্য রকমের উদ্দীপনা সৃষ্টি হয়। মনে জেগে ওঠে ভারতবর্ষের গৌরবোজ্জ্বল ইতিহাস। 200 বছরের পরাধীনতার পর 1947 সালের 15ই আগস্ট মধ্যরাত্রিতে ভারতবর্ষের স্বাধীনতা লাভ করে। আমরা পাই ফ্রিডম অ্যাট মিডনাইট। স্বাধীন ভারতের স্বাধীন বাতাসে
নিঃশ্বাস নিতে পারি। কিন্তু ভারতবর্ষের ইতিহাস তো আরও প্রাচীন। ভারতবর্ষের গৌরবোজ্জ্বল ইতিহাসের সূচনা হয়েছিল সেই সিন্ধু সময় সভ্যতার সময় থেকে। সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতার সঙ্গে একই নিঃশ্বাসে উচ্চারিত হতো সিন্ধু সভ্যতার নাম। এই তিনটে সভ্যতার মধ্যে যে বাণিজ্যিক যোগাযোগও ছিল তারও প্রমাণ পাওয়া গেছে। এরপরে আসে মৌর্য সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য, হর্ষঙ্ক সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, তারও পরে পাঠান সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য। বিভিন্ন সময় বিভিন্ন বহিরাগত শক্তি, শক, হুন, দল, পাঠান, মোগল এসে এই ভারতীয় সভ্যতার সঙ্গে মিশে গেছে। তার ফলে যে অপূর্ব মেলবন্ধন ঘটেছে তার পরিচয় পাওয়া যায় ভারতবর্ষের বিভিন্ন শিল্পকলায়, সাহিত্যে, বিশেষ করে স্থাপত্য শিল্পে। এই কারণেই বোধহয় ভারতবর্ষের সংস্কৃতিও এত মহান। এই যে বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে তার ফলে ভারতীয় সংস্কৃতি আরো আরো মহান হয়ে উঠেছে। তাই এই ভারতবর্ষের সুসন্তান হিসেবে আমরা প্রকৃত অর্থেই নিজেদের গৌরবান্বিত বোধ করি। তাহলে দোলন, তোমার কি মনে হয়? প্রাচীন ভারতের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে আমরা পাই অনুপ্রেরণা, দেশপ্রেমের, প্রগতির। আমরা যেন স্বাধীনভাবে প্রগতির পথে, উত্তরণের পথে, ঐক্যের পথে এগিয়ে যেতে পারি, দেশের মুখোজ্জ্বল করতে পারি, এই আজ আমাদের সকলের প্রার্থনা। তাহলে তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি এই প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ভারত তীর্থের সংগৃহীত অংশ শোনাচ্ছি। হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়াই নবী নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানি কার আহ্বানে, কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দন পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনি উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলি একের অনলে, বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল, জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার, সে আরাধনার যজ্ঞশালার খোলাজি দ্বার, হেথায় সবারই হবে মিলিবারে আনত শিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বাহ, অপূর্ব। আর ভুলুদা?
তোমার কাছে তাহলে একটা সুন্দর সুর শুনে নি। সত্যি মনটা ভরে গেল। স্বাধীনতা দিবসে আমাদের মনে পড়ে যায় ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলনের সেই অমর সেনানীদের, যাদের আত্মত্যাগ আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আর সেই সঙ্গে আরও আমাদের স্মরণ করতে হয় ভারতের সেনাবাহিনীর জওয়ানদের। স্বাধীনতা পাওয়াই তো বড় কথা নয়, কিন্তু সেই জওয়ানদের অবদানেই তো স্বাধীনতা রক্ষিত হচ্ছে বিদেশি আক্রমণের হাত থেকে। তাই আজকের দিনে একই সঙ্গে স্বাধীনতা সেনানী এবং বীর জওয়ানদের চরণে জানাই শতকোটি প্রণাম। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মনে পড়ে যায় নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ, মাস্টারদা সূর্য সেন, বিনয়, বাদল, দীনেশ, শহীদ ক্ষুদিরাম, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, মহামতি গোখলে, আরও কত নাম। তাদের সকলের অবদানে ভারতবর্ষ আজ স্বাধীন হয়েছে। তাই এই প্রসঙ্গে একটা কবিতা না বললেই নয়। গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা, এত ফুল, তুমিই ঢাকা পড়ে গেছো। পাথর না হলে তুমি রাত করতে। 56 বছর আগের মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরে তখন ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তাদের সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার ছিঁড়ে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক বছর জানুয়ারিতে পৃথিবীর এপারা ওপারা সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তাই তুমি আজ পাথর। আর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, ইংরেজের ছেড়ে যাওয়ার লুটের রাজ্যপাল, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার না। ভারতবর্ষের সব অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। 56 বছর আগের এক মধ্যরাতে তুমি পরাধীন দেশ ছেড়ে চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি,
স্বাধীনতা এসেছে, আর তার কাঁধের ঝোলা ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসীয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, ঐতিহ্য নামক বিস্ফোরণের চুরমার, সংহতি নামক মন্দির মসজিদের লড়াই, আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেয়া ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো, আর 56 বছর ধরে ভারতবর্ষের মানুষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি। বলুন, তোমার কাছে একটা কবিতা শুনে নিতে হবে। আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর তোমাকে স্বাধীনতা শোনাচ্ছি। যখন তোমাকে পেয়েছিলুম স্বাধীনতা, আমার বয়স তখন 22 বছর। সেই বয়স পা দুখানা যখন রণপার মতো ছুটে বেড়ায়, আর হাত দুখানা উঠে উঠে আকাশটাকে মাটির উপরে খসিয়ে আনে। 47-এ তোমাকে পেয়েছিলুম স্বাধীনতা, আর আজ আমার নিজেরই বয়স 47। সেই বয়স পথের মাঝখানে হঠাৎ একটু দাঁড়িয়ে গিয়ে মানুষ যখন একবার তার পিছনে তাকায়, একবার সামনে। পিছন বলতে 25 বছর। স্বাধীনতা তোমার আর আমার যৌথ জীবনের বয়স। এই 25 বছর পরস্পরকে আমরা আগলে রেখেছি, পরস্পরকে ভালোবেসে, পরস্পরকে আরো দীপ্ত, আরো ব্যক্ত করতে চেয়েছি। আর সামনে বলতে অনন্তকাল, অনেক যুগ, অনেক যুদ্ধ, অনেক অনেক চেষ্টা এবং উত্তরণ। অদেখা সেই যুগ আর সেই যুদ্ধ আর সেই চেষ্টা আর সেই উত্তরণের মধ্যেও আমি বেঁচে থাকব। স্বাধীনতা ফিরে পাবো আমার 22 বছর বয়সকে, যার পা দুখানা রণপার মতো ছুটে বেড়ায়, আর হাত দুখানা আকাশটাকে কেড়ে আনি। তাকে তুমি চিনতে পারবে না, তাকে তুমি চিনতে পারবে না। সত্যি অপূর্ব। ভুলুদা, তোমার কাছে তাহলে আর একটা সুন্দর সুর শুনে নি। সত্যি মনটা যেন এক দেশাত্মবোধের চেতনায় ভরে গেল। অসাধারণ। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে প্রভাব পড়েছিল সেই সময়কার সঙ্গীত, শিল্পকলা, সাহিত্যে।
ভারতবর্ষের জাতীয় সঙ্গীতই তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আর সেই সঙ্গে বলতে হয় ভারতের জাতীয় গীতি বন্দে মাতরমের কথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। তাহলে দোলন, তোমার কাছে আর একটা সুন্দর কবিতা শুনে নি। আমি কবি সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি শোনাচ্ছি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি? যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুল তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি। আমার হৃদয় বীণা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব, ভালোবাসার কথা বলে যাব। সময় সীমিত, তাই সংগীত অংশ বললাম। কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া। সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশগুপ্ত চিঠি লিখলেন তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই। প্রহরের ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়। শিয়রের কাছে সে মৃত্যু ও বিমর্ষ বোধ করে। কন্ডেম সেলে বসে প্রদ্যোৎ ভট্টাচার্য লিখছেন তার মাকে, মা, তোমার প্রদ্যোৎ কি কখনো মরতে পারে? আজ বাইরে চেয়ে দেখো, লক্ষ প্রদ্যোৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয়। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ স্বাধীনতা দিবসের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম ও একরাশ ভালোবাসা। বন্দে মাতরম, জয় হিন্দ। বন্দে মাতরম।